This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবার নজর এসএসসি ভবনের দিকে, তার কারণ সেখানে সকলেই অপেক্ষা করে রয়েছে যে যদি যোগ্য অযোগ্যর যে তালিকা সেই তালিকা সামনে আসে কিনা। একটু আগেও আপনাদের ছবি দেখিয়েছিলাম, যোগ্যদের তালিকা আজ প্রকাশ হচ্ছে কিনা, এটাই এই মুহূর্তে সবার নজর সেদিকে রয়েছে। এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আজকে স্পেশাল 9-এও সেই খবরের দিকেই আমাদের নজর। কৌস্তব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে ঘটনাস্থলে। কৌস্তব, 6 ঘন্টা পার হয়ে গিয়েছে, সন্ধে 6টার মধ্যে তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, 6টা বেজে গিয়েছে, এখন 6:30। তালিকা কি আজ প্রকাশ হবে? আজ কি আদৌ জানা যাবে কারা আসলে যোগ্য? একেবারে দেখো, দীর্ঘ সময় পেরিয়ে গেছে এবং যত সময় পেরোচ্ছে তত কিন্তু এখানে যে চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু ধৈর্যের বাঁধ ক্রমশ ভাঙছে। তার কারণটা হচ্ছে তাদের যে 13 জনের প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল ভেতরে গেছেন, তারা কথা বলছেন সেখানে চেয়ারম্যানের সঙ্গে, চেয়ারম্যানের সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা পাওয়া যায়নি, এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা। এবং যে লিস্টের দিকে তাকিয়ে আছেন তারা, সেই লিস্ট কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি। অর্থাৎ যে 6টার সময় বেরোনোর কথা থাকলেও এখন কিন্তু ঘড়ির কাঁটায় 6:40, এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশ হয়নি। এবং তাতেই কিন্তু চাকরিহারা যে শিক্ষকরা রয়েছেন তাদের ধৈর্যের বাঁধ ক্রমশ ভাঙছে এবং তাতে কিন্তু বিক্ষোভের যে ছবিটা দেখা যাচ্ছে, অর্থাৎ সময় যত গড়াচ্ছে তত কিন্তু পরিস্থিতি ততটা উত্তাল হচ্ছে। ঠিক আচার্য সদনের বাইরে যেখানটা রয়েছি আমরা, সেই জায়গাটা না কৌস্তব, এতটা সময় কেন লাগছে, কেন দেরি হচ্ছে, কিছু বুঝতে পারছো? তালিকা প্রকাশ হয়নি, কি বলবেন? আমরা এখনো বুঝতে পারছি না ভেতরে কি হচ্ছে। আমরা প্রচন্ড উৎকণ্ঠার মধ্যে রয়েছি, যতক্ষণ না আমরা সন্ধিয়ান হয়ে আছি। ভেতরে কি করতে চাইছে আমরা প্রচন্ডভাবে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আছি। সেটা হচ্ছে যে এতক্ষণ হয়ে গেল আপনাদের প্রতিনিধি দল ভিতরে গেছে, 13 জনের যে প্রতিনিধি দল দীর্ঘক্ষণ হয়ে গেছে। লিস্ট 6টার সময় বেরোনোর কথা, 6:40 বাজে 40 মিনিট, এখনো পর্যন্ত সেই লিস্ট বেরোনোর কথা। জল বেরোচ্ছে, জল মিশানো হচ্ছে, লিস্টে জল মিশানো হচ্ছে, হয়তো তার জন্যই লিস্ট বার করতে তো অসুবিধা হচ্ছে। আপনাদের বিষয় আছে, আপনাকে জানতে হবে। এই যে আমরা আপনারা জানেন ব্যাপক উত্তেজনা, প্রচুর পুলিশ এসএসসি ভবনের সামনে। সুজয়ও রয়েছে একেবারে ঘটনাস্থলে। সুজয়, কি হচ্ছে, গন্ডগোলটা কি? বন্ধুরা, ছবিটা দেখো, যে চাকরিহারা শিক্ষক তারা ধৈর্য ধরছিলেন সকাল থেকে, কিন্তু এই মুহূর্তে তারা ধৈর্যের বাঁধ সামলাতে পারছেন না। এই মুহূর্তে তারা পুলিশকে কার্যত ধাক্কা দিয়ে এসএসসি ভবনের দিকে এগিয়ে চলেছেন। পুলিশ তারা ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছেন এবং ডিআই অফিসে যে পুলিশের যে লাঠিচার্জ, এবার কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি তারা চাইছেন না। তাই চাকরিহারা শিক্ষকরা তারা ধাক্কা দিচ্ছেন তাদেরকে, তারা কার্যত সংখ্যায় বেশি হয় পুলিশকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছেন। দূরের ছবিটা দেখতে পারবে, আমার সহকর্মী পিকু ছবিটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ যে এসএসসি ভবনের সামনে এবং ভেতরে প্রচুর সংখ্যক পুলিশ রয়েছে, লোহার ব্যারিকেড দেওয়া রয়েছে, ত্রিস্তরীয় ব্যারিকেড দেওয়া রয়েছে যাতে চাকরিহারা শিক্ষকরা সেটা যেতে না পারেন। কিন্তু এই শিক্ষকদের বক্তব্য, তারা আজকে একটা আশা নিয়ে এসেছিলেন, কারণ শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন তাদের কথা শুনবেন এবং আজকের মধ্যেই মিরর ইমেজ আপলোড করা হবে যোগ্য অযোগ্যদের জন্য যে তালিকা, সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে এসএসসি ওয়েবসাইটে। কিন্তু সন্ধ্যা 6টা পেরিয়ে গিয়েছে, আর তাদের পক্ষে ধৈর্য রাখা সম্ভব নয়, তেমনটাই দাবি, তেমনটাই বক্তব্য। সুজয়, বুঝতে পারছি তার মানে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। একেবারে পুলিশকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন চাকরিহারারা, আর তারা কোনো রকম ধৈর্য ধরতে চাইছেন না। করুণাময়তে যেখানে অবস্থান করছিলেন চাকরিহারারা, সেখানে শর্মিষ্ঠা রয়েছে আমাদের অপর প্রতিনিধি। শর্মিষ্ঠা, এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। চাকরিহারারা তারা পুলিশদের ঠেলে এগিয়ে যাচ্ছেন, কারণ 6টা বেজে গিয়েছে, 6:30 বেজে 6:33 মিনিটে এই মুহূর্তে। শর্মিষ্ঠা, যারা বসে রয়েছেন তারা কি বলছেন? একদম এসএসসি ভবনের ঠিক অন্য আরেকটি গেটের সামনে আমি রয়েছি এবং সেখানেও কিন্তু পরিস্থিতি যথেষ্টই ক্রমশ ছবিটা পাল্টে যাচ্ছে। যে কোনো সময় আসছি তোমার কাছে। এখানে রীতিমতো স্লোগান দেওয়া চলছিল, পুলিশের নিরাপত্তা ছবিটা সেখানে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে দিয়েছে এবং এই ব্যারিকেডে ঠেলে তারা যাতে ঢুকে যায় সেটাই নাকি পুলিশ কোথাও একটা চেষ্টা করছে বলে অভিযোগ করছে তারা। কিন্তু এই মুহূর্তে তারা এখানে অবস্থানে বসে পড়েছেন, কেউ কিছু দাঁড়িয়ে রয়েছে, জোরদার স্লোগান চলছে। আপনাদের এখনো পর্যন্ত এদেরকে রাস্তায় নামান আগে, আপনারা তো মিডিয়া, আপনাদের জোর বলছেন।
চোর আমরা, এরা চোর, নিজেরা চোর করেছে, নিজেরা দুর্নীতি করেছে, তার শাস্তি আমাদের উপর দিচ্ছে। আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন শোনা যাচ্ছে শুধুমাত্র ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সিলিং এর তালিকা প্রকাশ করা হবে বলে এরকম আপনারা সূত্র মারফত খবর পাচ্ছেন, কিন্তু 6:35 বেরিয়ে গেছে, সেই তালিকাও তো এখনো প্রকাশ হয়নি। আপনারা প্রস্তুত আজকে সারা রাত এখানে বসে থাকার জন্য? একদম তারা প্রস্তুত হয়ে এসেছেন এবং সেই ছবি দেখা যাচ্ছে যে তারা রীতিমতো বসে পড়েছেন এখানে এসএসসি ভবনের আরো একটি অপর গেটের সামনে ছবি। আপনারা প্রস্তুত হয়ে এসেছেন? কথা বলতে চাই না এখন। আচ্ছা, আপনারা কি তালিকা এখনো পাননি, তাই তারা এই মুহূর্তে বুঝতে পারছি, তার মানে সারা রাত তারা বসে থাকবেন, অবস্থান করবেন, চাকরি চান তারা, চাকরিহারারা এই মুহূর্তে আর কোন রকম ধৈর্য, আর কোন রকম কথা শুনতে চান না, তারা এগিয়ে চলেছেন, ব্যারিকেড তারা মানবেন না, পুলিশকে ঠেলে তারা সামনের দিকে এগিয়ে চলেছেন, কারণ এখনো পর্যন্ত তালিকা প্রকাশ হলো না। সুজয়, একেবারে দেখো অবস্থান বিক্ষোভ চলছে। আমি একটু সরাসরি যারা রয়েছেন একটু কথা বলবো আপনার সঙ্গে, যে আমরা একটু কথা বলবো। আমরা দেখলাম যে আপনারা আর ধৈর্য রাখতে পারলেন না, আপনার ভিতরে প্রবেশ করার চেষ্টা করলেন, এর পরবর্তীতে কি পদক্ষেপ? এর পরবর্তী এসএসসি চেয়ারম্যানকে আমরা বেরোতে দেবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের পুরো সমস্ত যোগ্য লিস্ট সবার রাইট কাউন্সিল 7। আমি সহকর্মী পিকুকে বলবো একটু আগে আসার জন্য। একজন অসুস্থ হয়ে পড়েছেন এখানে, সেই ছবিটা দেখাবো যে একজন শিক্ষিকা, যোগ্য শিক্ষিকা, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশ কিন্তু তাদের সাহায্যে গিয়েছে এবং যারা তার সঙ্গীরা রয়েছেন তারা রয়েছেন ঠান্ডা জল মাথায় দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করছে। কিছু সময় আগে ধুন্ধুমার পরিস্থিতি দেখলে যে যোগ্য চাকরিরা শিক্ষক তারা কার্যত ধৈর্য না ধরে রাখতে পেরে তাদের একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল, তারা সন্ধ্যা 6টা অবধি অপেক্ষা করেছিলেন, কিন্তু তখনও পর্যন্ত যখন তাদের লিস্ট আপলোড করা হলো না তখন তারা কার্যত পুলিশের দিকে তেড়ে গেলেন এবং কোনো বাধা মানলেন না। পুলিশকে কার্যত ঠেলে সরিয়ে দিয়ে তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন এসএসসি ভবনের সামনে। আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষিকা তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এই গরমের মধ্যে তারা সকাল থেকে অপেক্ষা করছেন যে তাদের কখন তালিকা প্রকাশ পাবে। কি বলছেন পুলিশকে বলছি আমাদের মতন জামা পরে উর্দি খুলে আওয়াজ তুলতে, আমাদের হয়ে কাজ করতে, এই উর্দি ছুঁড়ে ফেলা দিতে, গেঞ্জি খুলে দেখাতে। ও মানুষ আপনাদের তো সন্ধ্যা 6টা অবধি আপনারা অপেক্ষা করেছিলেন, আপনারা সন্ধ্যা 6টা অবধি অপেক্ষা করেছিলেন, আমরা সকাল থেকে অপেক্ষা করছি। আমাদের একটাই দাবি, সার্টিফাইড যোগ্য এবং অযোগ্য লিস্ট, এবং তার জন্য আমাদের দরকার মিরর ইমেজ। আমরা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ না এই অবস্থান ছাড়ছি না। আমরা ডু অর ডাই, হয় এখানে মরবো অথবা আমরা নিজেদের যোগ্যতার প্রমাণ নিয়ে আমরা চাকরি করতে যাবো। শিক্ষামন্ত্রী তো আশ্বাস দিয়েছিলেন আপলোড হবে। শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন যোগ্য তালিকা প্রকাশ করা হবে, মিরাজ প্রকাশ করবে, কিন্তু এখনো তো কোনো কিছু প্রকাশ হয়নি। আমরা হয় প্রকাশ দেখে যাব, নতুবা আমরা এখান থেকে মরে যাব। আমি ছবিটা পিকুকে আরেকবার দেখাতে বলবো। এবং মঞ্জিরা, তুমি দেখবে কিছু সময় আগে মুখ্যমন্ত্রী শালবনির কারখানায় কর্মসংস্থানের কথা বলছিলেন, আর এখানে চাকরিহারা যোগ্যরা বসে আছে রাস্তায়, অর্থাৎ শালবনিতে এক ছবি যেখানে মুখ্যমন্ত্রী এবং এই চাকরিহারারা বলছেন যে মরে যাব, কিন্তু তবুও এই জায়গা থেকে আজকে তারা সরবেন না, কারণ 6টার মধ্যে তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, সেই তালিকা এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, দেখো, তোমাকে আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে সময় যত গড়াচ্ছে কিন্তু এই চাকরিহারাদের ধৈর্যের বাঁধ ভাঙছে এবং দেখো ক্রমশ পরিস্থিতি কিন্তু উত্তেজনার দিকে এগোচ্ছে। আমরা একটু আগেই দেখলাম যে সমস্ত চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা কিভাবে ধাক্কা দিয়ে এই যে পুলিশের ব্যারিকেড রয়েছে সেই পুলিশকে সরিয়ে দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, এবং তারা সেখানে কিন্তু পুলিশের সঙ্গে এক প্রস্ত ধস্তাধস্তি হয়ে যায় এবং সময় এগোচ্ছে, তাতে কিন্তু সেই পরিস্থিতি কিন্তু ততই উত্তাল হচ্ছে। এই বাইরের পরিবেশটা তুমি দেখতেই পাচ্ছ, ঠিক আচার্য সদনের সামনেটা যেরকম ভাবে পুলিশ হেলমেট পরা অবস্থায় রয়েছে, অর্থাৎ তারা যেমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রয়েছে, অন্যদিকে যেই চাকরিহারা শিক্ষকরা রয়েছেন, যেই শিক্ষকরা রাস্তায় দিনের পর দিন তারা বসে রয়েছেন, যেই শিক্ষকরা চাকরির
তারা চাকরির অপেক্ষায় রয়েছেন, যেই শিক্ষক তারা তালিকার অপেক্ষায় রয়েছেন সেই শিক্ষকরা। কৌস্তব একেবারে আমরা দেখতে পাচ্ছি যারা বসেছিলেন তারা একজন অসুস্থ হয়ে গিয়েছেন, কিন্তু কেন এতটা দেরি হচ্ছে? সন্ধ্যে 6টা অবধি সময়সীমা ছিল, তারপরেও কেন তালিকা প্রকাশ করা গেল না? এবং এই মুহূর্তে বাঁধ ভাঙা বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি এবং এসএসসি ভবনের সামনে যে ছবিটা, সেই ছবিটা একাধিক ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। কারণ চাকরিহারারা যারা যোগ্য অযোগ্যের যে তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল সেই তালিকাটা তারা চাইছেন। আমরাও বারবার বলছি তারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে আছেন, কিন্তু তারপরেও কেন সমাধান সূত্র পাওয়া যাচ্ছে না? সুজয়, দেখো কেন এখনো পর্যন্ত আপলোড করা হলো না সেই উত্তর কমিশনের তরফ থেকে যোগ্য চাকরিহারাদের কাছে, শিক্ষকদের কাছে দেওয়া হয়নি। কিন্তু তাদের কাছে আজকে ডু অর ডাই, তারা আজকে এখানে দেখে যাবেন, তারা ওয়েবসাইটে আপলোড করা দেখে যাবেন, না হলে তারা যে ছবি দেখতে পাচ্ছ ঠিক এইভাবে রাস্তায় বসে থাকবেন। কমিশনের দপ্তর থেকে কাউকে বেরোতে দেবেন না এবং তারা কিন্তু উত্তর চান যে তাদের এই যে যোগ্যতা, সেই শিক্ষামন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাস বাণীর কী হলো। তুমি দেখতে পাবে যে ঠিক কমিশনের দপ্তরের সামনে একদিকে রাস্তায় বসে রয়েছেন শিক্ষকরা, তার সামনে পুলিশ, কমিশনের দপ্তরের ভেতরে পুলিশ, প্রত্যেকেই বসে রয়েছে। আমি একটু কথা বলবো ম্যাডাম, আপনার সঙ্গে একটু কথা বলবো। আমি একটু এক একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আজ শিক্ষামন্ত্রী তো বলেছিলেন যে আজকের মধ্যে আপলোড হবে, তারপরে কি কিছু জানানো হয়েছে আপনাদের? না, এখনো পর্যন্ত জানানো হয়নি, কিন্তু আমাদের একটাই দাবি, সমস্ত যোগ্যদের লিস্ট দিতে হবে। আমাদের বিভাজন করার চেষ্টা করছে এই সরকার, যেটা কিন্তু অন্যায়। অযোগ্যদের টার্মিনেশন না করে আমাদের যোগ্যদের কিছু টার্মিনেশন করার একটা চক্রান্ত চলছে, সেই চক্রান্ত আমরা মানব না। সমস্ত যোগ্যদের লিস্ট প্রকাশ করতে হবে আজকের মধ্যে এবং সার্টিফাইড লিস্ট জমা দিতে হবে। আজকে যদি এই ডেটা যদি আপলোড না করা হয়, শিক্ষকরা কি রাস্তাতেই থাকবে সারা রাত? ডেটা না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠছি না, আমাদের এই অবস্থান চলবে একেবারেই। তার মানে সুজয় আজ শেষ দেখে ছাড়বেন এরা বলছেন, তাই তো? আপনারা কি কমিশনের দপ্তরে ঢুকতে চাইছেন? আমরা দপ্তরে ঢুকতে চাইছি এবং এর শেষ দেখে ছাড়বো। পেরে উঠলো না বলা ভুল, এরা ইচ্ছে করে লিস্টটা দিতে চাইছে না যাতে রিভিউ পিটিশনে আমরা ভালো ফল না করতে পারি। এরা নিজেরা ইচ্ছাকৃত প্রথম থেকেই যোগ্য অযোগ্য আলাদা করতে চাইছে না এবং তার কারণে যোগ্যরা আজকে রাস্তায় বসে আছে এবং এর আমরা শেষ দেখে ছাড়বো, ন্যায় বিচার আমরা আনবই। এর জন্য আমরা যতটা করতে হয়। মুখ্যমন্ত্রী আজকে শালবনীতে কর্মসংস্থানের ঘোষণা করেছেন, আর আপনারা যোগ্য শিক্ষক তারা রাস্তায় বসে আছে। কর্মসংস্থানের ব্যবস্থা করলেও আমাদের কিন্তু ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত করেছে, মানে আমাদের যে ফাঁসির কাঠে ঝোলানো হবে তার একটা সময়সীমার মধ্যে বলে দিয়েছে যে এরপরে তোমাদের ফাঁসির কাঠে ঝুলানো হবে। তাহলে এটা আমাদের কাছে কিন্তু ভালো বার্তা না, এটা একেবারে অস্বস্তির বার্তা এবং এতে আমরা সন্তুষ্ট নই। সুজয়, তার মানে বুঝতে পারছি এরা সন্তুষ্ট নয়। তালিকা না প্রকাশ হলে আজকে তারা এখানেই বসে থাকবেন, অবস্থান করবেন, যেভাবে রয়েছেন মরে যাবেন, তবুও তারা এই জায়গা থেকে সরবেন না, পরিষ্কার বলে দিচ্ছেন। আমি অন্য আমাদের আরেক প্রতিনিধি কৌস্তবের কাছেও যাব। কৌস্তব, এই মুহূর্তে তুমি কি ছবি দেখতে পাচ্ছ? যারা বসে রয়েছেন, অবস্থান করছেন, তারা কি বলছেন? আদৌ সরবেন আজ? তালিকা যদি প্রকাশ না হয়, আপলোড যদি না করা হয়, তাহলে কি করবেন এরা? একেবারে দেখো এখানে যে সমস্ত চাকরিহারারা রয়েছেন তারা কিন্তু এখানটা ঠিক আচার্য সদনের সামনে যে গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু তারা বসে বিক্ষোভ করছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু তাদের আপনারা কতক্ষণ অপেক্ষা করবেন এখানে? আমরা মরণপণ অপেক্ষা করব, মরণপণ। মরে গেছি, গুলি চালাক পুলিশরা লাঠি নিয়ে এসেছে। কেন হেলমেট পরে এসেছে? আমরা কি লাঠি নিয়ে এসেছি? আমরা শিক্ষক, আমরা খালি হাতে এসেছি। পুলিশ কেন লাঠি নিয়ে আসবে? আজকে পুলিশের চুরি কোথায় গেল? চুরি আমরা মরণপণ বসে থাকবো, যোগ্য লিস্ট চাই। দীর্ঘক্ষণ হয়ে গেছে অথচ এখনো পর্যন্ত না লিস্ট বেরোলো না পুরো লিস্ট চাই। অযোগ্যদের টার্মিনেশন চাই। এখনো পর্যন্ত আপনাদের যে প্রতিনিধি দল ভেতরে গেছে তারা বৈঠক করছে, কোনো বার্তা কি পেয়েছেন? বৈঠকে কোনো স্যাটিসফাইড হয়নি, অর্থাৎ বৈঠকে এখনো পর্যন্ত স্যাটিসফাই হয়নি এমনটাই কিন্তু জানাচ্ছেন যে সমস্ত চাকরিহারা শিক্ষকরা রয়েছেন। তারা বলছেন যে তারা এখনো পর্যন্ত যারা বৈঠক করছেন, তাদের যে প্রতিনিধি দল, তারা এখনো পর্যন্ত স্যাটিসফাই হয়নি। ভেতরে যারা গেছে তাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে? সুপ্রিম কোর্টে অর্ডার অনুসারে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট দেওয়ার কথা আছে, কিন্তু চেয়ারম্যান সাহেব বলছে থার্ড কাউন্সিলে পর্যন্ত যোগ্য আর বাকিগুলো সব অযোগ্য।
আমরা হচ্ছে লিগাল পরীক্ষা দিয়ে ঠিক পাস করে আছি। সুপ্রিম কোর্টে বলেছে যে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট দেওয়ার কথা বলেছে, সেখানে চেয়ারম্যান সাহেব বলছে যে থার্ড কাউন্সিল পর্যন্ত যোগ্য, বাকি সব অযোগ্য। এখানে যে সমস্ত চাকরিহারা যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু ঠিক এই জায়গাটা বসে তারা এই মুহূর্তে কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু তাদের দাবিতে অনড়। কি বলবেন, দীর্ঘক্ষণ হয়ে গেছে, আপনাদের প্রতিনিধি দল ভেতরে গেছে, এখনো পর্যন্ত তালিকা প্রকাশ হলো না, এই ভূমিকা নিয়ে কি বলবেন? পুরোটাই অযোগ্যতা ভরা। আমাদেরকে দাবি মেনে যে তালিকাটা দেওয়ার কথা সেই তালিকাটা কেন দেবে না? এসএসসি সার্টিফাইড করে জিজ্ঞাসা করো না, এতটা সময় লাগছে কেন, কি মনে করছেন এরা? কেন করবেন না? কারো কোনো মৌখিক আশ্বাস আমরা বিশ্বাস করি না যতক্ষণ না এসএসসি সার্টিফাইড করে ওয়েবসাইটে। এতক্ষণ ধরে সময় লাগছে, এতটা সময় আজকে যেখানে সময়ের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে বের করার কথা ছিল তালিকা, আপনাদের প্রতিনিধি দল গেছে, তারা এখনো পর্যন্ত বেরোচ্ছে না, এত সময় কেন লাগছে? ভেতরের কথা আমি বলতে পারবো না, তবে ভেতর থেকে যেটুকু খবর আসছে ওনারা সার্টিফাইড কপি দিতে রাজি নয়, মানে যে সার্টিফাইড তালিকা ওনারা দিতে রাজি নয়, এইটুকু খবর পেলাম। এবার ভেতরে প্রতিনিধি এখন আসেননি, ওনারা বেরোক, তারপর আলোচনা করে জানানো হচ্ছে। কিন্তু আমাদের একটাই দাবি যে যোগ্য অযোগ্যের তালিকা ইমিডিয়েট প্রকাশ করতে হবে এবং সেটা এসএসসি ওয়েবসাইটে সার্টিফাইড করেই প্রকাশ করতে হবে। কারো কোনো মৌখিক আশ্বাস। কতক্ষণ ধরে অবস্থান করবেন? যতক্ষণ না সার্টিফাইড কপি না দেবে এসএসসি, যতক্ষণ না সার্টিফাইড করে না দেবে অযোগ্য অযোগ্যের তালিকা। বুঝতে পারছি। আমাদের আরেক প্রতিনিধি সুজয়ও একেবারে ঘটনাস্থলে রয়েছেন এবং এই চাকরিহারাদের সঙ্গে লাগাতার কথা বলে যাচ্ছেন। সুজয়, কি বুঝতে পারছো পরিস্থিতি? দেখো, যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, আমি একটু সেই ম্যাডামের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। ম্যাডাম, একটু কি কথা বলার পরিস্থিতিতে আছেন? আপনাকে দেখলাম যে এখানে এলেন, আপনি ভেতরে প্রবেশ করার চেষ্টা করলেন, অসুস্থ হয়ে পড়লেন, তো এই পরিস্থিতি আপনি কি বাড়িতে ফিরে যাবেন ডাক্তারের কাছে? একদমই না, আমি এখানেই মরবো, তবু আমি এখানে থাকবো। আমার এমনিতেই শ্বাসকষ্ট, আমি রেগুলার ইনহেলার নিয়ে আমি ওষুধ খাই, আমার শ্বাসকষ্টের সমস্যা আছে। আমার চাকরি ফেরত দেবে তবেই আমি এখান থেকে যাব। আমি যাবো না, আমি কোথাও যাব না। মরতে হলে এখানেই মরবো। আমাদের মেরে ফেলেছে অলরেডি, আর কি করব? মরতে হলে এখানেই মরবো, কোথাও যাব না। আপনি যখন এখানে এলেন, মানে তখন কি মাথা ঘুরে যাচ্ছিল, কি রকম লাগছে? শ্বাসকষ্ট হয় প্রচন্ড, আমার ইনহেলার নিতে হয়, এত ধাক্কা ধাক্কিতে আমার কষ্ট হচ্ছিল বড়। আবার যদি ওরকম পরিস্থিতি আরো অসুস্থ হয়ে পড়বেন না, তবুও আমি যাব না কোথাও, আমি এখানেই থাকবো। আমি চাকরি না ফিরিয়ে এখান থেকে কোথাও যাব না। এত অন্যায়, এত অন্যায়, আমরা অনেক কষ্ট করে চাকরি পেয়েছি, এত অন্যায় মেনে নেওয়া যাবে না, কোনোদিনও না। এত অন্যায় মেনে নেওয়া দিতে পারবো না, সম্ভব নয়। আপনারা যে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তারাই আপনাকে তো জল। আমি তাদেরকে আমি বলেছি, তাদেরকে তারা আমাকে সাহায্য করেছে, এইটুকুই অনেক। তারা আমাকে জল দিয়েছে, সাহায্য করেছে, এটুকুই অনেক। আমরা বলবো যে আমাদের সাহায্য করতে, পাশে দাঁড়াতে। আমরা তাদের বাড়ির ছেলেমেয়েদের আমরাই তাদের শিক্ষা দিই, আমরা শিক্ষক। অর্থাৎ যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতেই হবে, যতক্ষণ পর্যন্ত না সেটা তারা দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত এখানেই অবস্থানে বসবেন। তারা প্রয়োজনে মরবেন, মরতেও রাজি আছেন তারা, কিন্তু চাকরিহারারা এই মুহূর্তে এই জায়গা থেকে নড়বেন না। শর্মিষ্ঠাও রয়েছেন ওখানে। শর্মিষ্ঠা, একদম মঞ্জিরা, তুমি যে কথাটা বলছিলে, এবং আমি বলবো যে করুণাময়ী এসএসসি সব জায়গায় একই ছবি, এবং এক একটা গেটের সামনে কিন্তু এই মুহূর্তে বসে পড়েছেন যারা বিক্ষোভ করছিলেন, যারা চাকরিহারারা এসেছিলেন। কারণ তারা আজকে এসেছিলেন যে একটা কোথাও আশার আলো দেখেছিলেন যে আজকে তালিকা প্রকাশ করা হবে, কিন্তু মঞ্জিরা 6টা 48 বেজে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো রকম তালিকা তারা দেখছেন না। সকাল থেকে স্বাভাবিকভাবেই যতক্ষণ না তালিকা দেখছেন, বেশ কিছু জায়গায় তাদের দ্বন্দ্ব, বেশ কিছু তাদের সংশয় ছিল, যে কারণে প্রতিনিধি দলের সদস্যরা চলে গিয়েছিলেন এসএসসি ভবনের ভেতরে এবং সেখানে তারা বৈঠক করবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু তারা কোনো রকম সদুত্তর পাচ্ছেন না, তাই তারা প্রস্তুতি নিয়ে এসেছিলেন আজ সারা রাত তারা এখানেই বসে থাকবেন। এবং এসএসসি ভবনে যে কটা গেট রয়েছে সেই প্রত্যেকটা গেটের সামনে কিন্তু চলছে চাকরিহারাদের স্লোগান দেওয়া, এবং তারা বসে পড়েছেন রীতিমতো এবং বলছেন যে তারা আজ রাস্তা ছাড়বেন না, কেউ যেন বেরোতে না পারে। ওই যে আমি একটুখানি বক্তব্যটা শোনাবার চেষ্টা করব। তাদের স্পষ্ট দাবি এসএসসি ভবন থেকে যেন কোনো একজন কর্মীও না বেরোতে পারেন, এসএসসি চেয়ারম্যান তিনিও যাতে না বেরোতে পারেন, কারণ তারা সদুত্তর চান, তারা আশার আলো দেখতে এসেছিলেন। কিন্তু এই মুহূর্তে তাদের কোনো রকম উত্তর দেওয়া হচ্ছে না, সেই কারণেই তারা রাস্তাতেই বসে রয়েছেন, রাস্তাতেই অবস্থান বিক্ষোভ করবেন। এবং দূর দূরান্ত থেকে স্লোগান তুলছেন এরা। কি বলছেন স্লোগানের মাধ্যমে? কথা বলো না। আপনারা যে অবস্থানে বসে পড়েছেন এবং
এবং বলছেন যে কাউকে বেরোতে দেবেন না, তাহলে কি তালিকা প্রকাশ হবে? এখন তো 6:50 বেজে গেল, তালিকা তো এলো না। হ্যাঁ, আসেনি। এখন আমাদের প্রতিনিধি ভিতরে গেছিল, তো সেখানে বলা হচ্ছে যে ফার্স্ট থেকে থার্ড কাউন্সিলিং শুধু তাদের নামগুলো দেবে, কিন্তু বাকি তাদের অবৈধভাবে মানে অযোগ্যতা প্রমাণ করানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে রিভিউতে আমাদের যোগ্যদের পার্সেন্টেজটা কম করা হচ্ছে এবং অযোগ্যদের পার্সেন্টেজটা বেশি করা হচ্ছে, যার ফলে পুরো ব্যালেন্সটাকে বাতিল করার চেষ্টা করছে। এইটা আমরা কোনোদিন কথা দেব না, কারণ আমরা 6 বছর চাকরি করছি, এটা আমাদের হকের চাকরি, আমাদেরকে চাকরি ফিরে দিতেই হবে যেমন করে হোক। আগের দিন শিক্ষামন্ত্রীর সঙ্গে যখন বৈঠক করেন সেখানে তো ঠিক হয়ে গেল তালিকা দেবে, লিস্ট দেবে, যোগ্য অযোগ্যদের লিস্ট দেবে, কিন্তু দেওয়া হয়নি। তাহলে এরকম বারবার প্রতিশ্রুতি আমরা এগুলো মানব না, আমাদেরকে আমাদের যোগ্য চাকরি ফিরে দিতে হবে। আমরা 8 মাসের জন্য কোনো রকম ভিক্ষা আমরা চাই না, আমাদের সম্মান আমরা ফিরে পেতে চাই। আমরা কোনো রকম অযোগ্য নই, আমাদের কোনো অযোগ্যের লিস্টে নাম নেই। আমি তোমার কাছে আসবো, আবার একটা সুজয়ের কাছে যাই, সেখানে আবারও নতুন করে বোধহয় বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। কি চলছে সুজয়? দেখো, তাদের টানা যে স্লোগান, সেই স্লোগান চলছেন এবং তারা বলছেন যে শিক্ষকরা বলছেন ডু অর ডাই। যদি তাদের আজকে সারা রাত এই রাস্তাতেই বসে থাকতে হয়, তারা সারা রাত বসে থাকবেন, এই রাস্তাতে বসে থাকবেন, এই রাস্তা দখল করে রাখবেন, কিন্তু কোনোভাবে এসএসসি দপ্তরের কাউকে তারা বেরোতে দেবেন না ততক্ষণ পর্যন্ত এই যোগ্য মানুষগুলো, যোগ্য শিক্ষকদের দাবি পূরণ হয়। তাদের দাবি কি ছিল? তাদের দাবি ছিল, যেটা শিক্ষামন্ত্রী তাদেরকে জানিয়েছিলেন, যে আজকে তারা এসএসসির ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে সেই সমস্ত নাম, যোগ্য অযোগ্যদের নাম আপলোড করা হয়, এবং তাদের দাবি ছিল যে মিরর ইমেজ, যে ওএমআর শিট, সেই ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। সেই দাবিতেই তারা অনড় রয়েছেন। কিন্তু তারা এখন কেন দাঁড়িয়ে রয়েছেন, কেন এতক্ষণ বিক্ষোভ দেখাচ্ছেন, তার কারণ তাদের মানে স্লোগান তুলছেন যে চাকরি না পেলে তারা এখানেই থাকবেন, কোথাও যাবেন না, এখানেই মরবেন, তবু এখানেই বসে থাকবেন, তাই তো সুজয়? একেবারে দেখো, যারা বসে রয়েছেন, যারা স্লোগান দিচ্ছে, তাদের প্রত্যেকের একটাই দাবি, তারা মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু তারা এখানেই থাকবেন যতদিন না তাদের দাবিটা মেলে না। পিকু সহকর্মী ছবিটা দেখাচ্ছে, টানা ছবিটা আমরা সেই দর্শকদের দেখাচ্ছি যে কীভাবে তারা তাদের এই বিক্ষোভ, স্লোগান, আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং তাদের বক্তব্য যে সরকার বা শিক্ষা দপ্তর তাদের দেওয়া কথা এখনো পর্যন্ত বা দাবি তারা পূরণ করেনি। সেই কারণে বেশ সুজয়, কৌস্তব, শর্মিষ্ঠা, তোমাদের সঙ্গে আবারও কথা হবে। পথে নাছোড় চাকরিহারারা লাগাতার সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি।